সামনে এসেছে এই নতুন বছরকে কেন্দ্র করে যে ছাত্র জনতার জুলাই গণ অভ্যুত্থান, আজকে এক স্বাধীন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ আমরা বলছি। এই স্বাধীন বাংলাদেশ আমাদেরকে উপহার দিয়েছে। এই বাংলাদেশে যে সকল কারণে এখানে আওয়ামী ফ্যাসিবাদ জায়গা করে নিয়েছিল, সেই ধরনের ফ্যাসিবাদী রাজনীতি কেউ করতে পারবে না। এটা হচ্ছে নরসিংদীবাসীর কাছে এনসিপির অঙ্গীকার। সুতরাং চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক, দখলদার, টেন্ডারবাজি এবং খুনাখুনির যে রাজনীতি নরসিংদীতে আছে, এই রাজনীতির বিরুদ্ধে নরসিংদীবাসীকে একত্রিত করে এনসিপি একটা সুন্দর চাঁদাবাজ মুক্ত, টেন্ডার মুক্ত এবং মাদক মুক্ত একটা নরসিংদী উপহার দিবে। এটা আমরা নরসিংদীবাসীর প্রতি আমরা অঙ্গীকার করতে চাই। যেহেতু এবার নববর্ষ, আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় স্বাধীনতার ফলে যারা বীর দর্পে চাঁদাবাজি করে যাচ্ছে, বীর দর্পে যারা চাঁদাবাজি করার সুযোগ পাচ্ছে, তারাই এই স্বাধীনতাকে বিভিন্নভাবে বিতর্কিত করার চেষ্টা করছে, বলছে যে এখানে খুব বড় কোনো ঘটনা ঘটে নাই। আমরা তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই যে বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান করেছে, যে গণ অভ্যুত্থানের ফলে শেখ হাসিনার স্বৈরাচার বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে, সে ধরনের স্বৈরাচার যদি কেউ হতে চায় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবারও প্রতিরোধ করে তুলবে। সর্বশেষ একটা কথা আমি আপনাকে বলতে চাই, নরসিংদীবাসীকে আমি একটা উদ্দেশ্য করে আমি একটা কথা বলতে চাই, যেখানে চাঁদাবাজ পাবেন আপনারা খাম্বার পাশে বেঁধে রাখবেন। আগে থেকে বাংলাদেশে অনেক খাম্বার রাজনীতি হয়েছে, আমাদেরও একটা খাম্বার রাজনীতি আছে। এই খাম্বার রাজনীতি হচ্ছে চাঁদাবাজদেরকে খাম্বার সাথে ঝুলিয়ে রাখা, খাম্বার সাথে এখানে বেঁধে রাখা। চাঁদাবাজি করবে খাম্বার সাথে বেঁধে রাখবেন এবং তাদেরকে পুলিশকে আমরা ধরিয়ে দেবো, পুলিশে সাপোর্ট করবেন, চাঁদাবাজদেরকে ভয় পাওয়ার কিছু নয়। এবং সর্বশেষ কথা আমাদের নেতাকর্মীদের উদ্দেশ্যে, আপনারা স্লোগানে বলেছেন যে এনসিপির ঘাঁটি নরসিংদীর মাটি। আমরা সত্যিকার অর্থে নরসিংদীতে এনসিপির ঘাঁটি করে তুলতে চাই, ওয়ার্ড পর্যায় পর্যন্ত কমিটি করে তুলতে চাই। এগুলোর জন্য যা যা করণীয় সেগুলো আপনারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে করবেন। আমি প্রত্যাশা করতে চাই, আমি আশা করি যে আমরা যদি এখানে নরসিংদীতে জনগণের পাশে থাকি, তাহলে কোনো চাঁদাবাজ, কোনো মাদক ব্যবসায়ী, কোনো অস্ত্রবাজ নরসিংদীর জায়গা পাবে না। আমরা আগেও পলাশে বলেছি, আবার এই কথাটা বলি যে চাঁদাবাজদের আমরা নরসিংদী ছাড়া করবো ইনশাআল্লাহ। যদি আমরা নরসিংদীবাসী আমাদেরকে সুযোগ দেয়, তাহলে নরসিংদীতে আমরা কোনো চাঁদাবাজকে ঠাঁই দিব না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যারা আজকের এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।